এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো ক্রোমোজোম। ক্রোমোজোম তোমরা ইতিপূর্বে আগের ক্লাসে এই ক্রোমোজোম সম্পর্কে তোমাদের সাধারণ ধারণা আছে। মূলত নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা থাকে, এই ক্রোমাটিন জালিকা কোষ বিভাজনের সময় ক্ষুদ্র ক্ষুদ্র বা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়, যে প্রতিটা খণ্ডই এক একটি ক্রোমোজোম নামে অভিহিত। এই ক্রোমোজোম শব্দটি উৎপন্ন হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে। কি? ক্রোমোজোম, ক্রোমোসোম, দুটো শব্দ থেকে উৎপন্ন হয়েছে। কি? ক্রোমা, CHRO, ক্রোমো, CHROMA, ক্রোমা, আর সোমা। ক্রোমা শব্দ হচ্ছে কালার্ড, সোমা শব্দ হচ্ছে বডি বা দেহ, কালার শব্দ হচ্ছে রঞ্জিত। কোষ বিভাজনের বিভিন্ন সময়ে এই ক্রোমোজোম বিশেষ রঞ্জকে রঞ্জিত হয়, যেমন অ্যাসিটোঅরসিন, অ্যাসিটোকার্মিন, ফুয়েলগ্যান প্রভৃতি রঞ্জক দ্বারা এই ক্রোমোজোম কোষ বিভাজনের বিভিন্ন সময় বিশেষভাবে রঞ্জিত হয়। সেই জন্য নাম হয়েছে ক্রোমোজোম, রঞ্জিত দেহি। ক্লিয়ার? ক্রোমোজোম প্রথম 1875 এরকম সময় স্ট্রাসবার্জার ইনি কোষ বিভাজনের সময় ক্রোমোজোম পর্যবেক্ষণ করেন প্রথম। এবার 1879 বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং একে ক্রোমাটিন নামকরণ করেন, ক্রোমাটিন। আবার 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়ালডেয়ার ক্রোমোজোম নামকরণ করেন, ক্রোমোজোম নামকরণ করেন। অন্ততপক্ষে এই তিনটে নাম আমি বললাম। এর আবিষ্কারের সঙ্গে আরও অনেক বিজ্ঞানীর নাম জড়িত, আমরা ওই বিষয়ে বিশেষ যাচ্ছি না। আমাদের আজকে মুখ্য আলোচনার বিষয় হলো ক্রোমোজোমের অঙ্গসংস্থান, ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থান। এটাই আমার আলোচনার প্রধান বিষয়। তাহলে আমরা দেখব ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থান এ কী কী অংশ দেখা যায়। ক্রোমোজোমের মরফোলজি বা ভৌত গঠন, অঙ্গসংস্থান। বা মরফোলজি ক্রোমোজোম। কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোমের আকার আকৃতির পরিবর্তন হয়। সাধারণত দেখা যায় কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম অধিক কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়। তাই এই সময় ক্রোমোজোমের অঙ্গসংস্থান খুব ভালোভাবে বোঝা যায়।
তাই আমরা যে আদর্শ ক্রোমোজোম, মেটাফেজ দশার ক্রোমোজোমের গঠন বর্ণনা করব। মেটাফেজ দশায় একটি ক্রোমোজোম কীরকম দেখতে হয় সেটাই আমাদের আলোচ্য বিষয়। দেখি একটা মেটাফেজ দশার ক্রোমোজোম আমি এখানে এঁকেছি। দেখ কি কি এখানে আছে। ফার্স্ট, এর গঠনে দেখা যায় ক্রোমাটিড। ক্রোমাটিড মনে রাখবে, আদর্শ ক্রোমোজোম মানে মেটাফেজ দশার ক্রোমোজোম। এই সময়ে এর গঠনে কি কি অংশ দেখা যায়। প্রথম হচ্ছে ক্রোমাটিড। ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দেখো দুটি সমপ্রকৃতির সূত্রাকার তন্তু আছে। এই সমপ্রকৃতির সূত্রাকার তন্তুর প্রত্যেকটিকে বলা হয় এক একটি ক্রোমাটিড। ক্লিয়ার? আবার বলি, ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটো সমপ্রকৃতির সূত্রাকার তন্তু দেখা যায়, যাদেরকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। এই প্রত্যেকটা ক্রোমাটিডে একটি করে ডিএনএ অণু থাকে, যার সঙ্গে স্টোন প্রোটিন যুক্ত হয়ে তৈরি হয়েছে এই ক্রোমাটিড। ক্লিয়ার? ক্রোমাটিড দুটো ক্রোমাটিডের একটি ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের এক একটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। মেটাফেজ দশায় দুটো ক্রোমাটিড দিয়ে ক্রোমোজোম গঠিত, কিন্তু অ্যানাফেজ দশায় টেলোফেজ দশায় সাধারণত দেখা যায় একটি ক্রোমাটিড একটি ক্রোমোজোমকে সূচিত করে। প্রতিটি ক্রোমোজোমে এই প্রতিটি ক্রোমাটিডে একটি করে কি থাকে, সাধারণত ডিএনএ থাকে। এই দুটো ক্রোমাটিড এই মাঝখানে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে। যখন কোডে বিভাজিত হয়, এই সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, ফলে দুটো ক্রোমাটিড পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে এক একটি অপত্য ক্রোমোজোম গঠন করে, হলো ক্রোমাটিড। হলো তাহলে কি দৈর্ঘ্য দুটো সরু তন্তু, ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটো সমপ্রকৃতির সরু তন্তু। প্রত্যেকটা তন্তুতে কি আছে, দুটি তন্তুর প্রত্যেকটাতে কি আছে, একটি করে ডিএনএ অণু। এই ডিএনএ অণু প্লাস হিস্টোন প্রোটিন তৈরি করে কি এক একটি ক্রোমাটিড। আচ্ছা, মেটাফেজ দশায় দুটি ক্রোমাটিড, এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড হলো এই প্রতিটি সিস্টার ক্রোমাটিড অ্যানাফেজ দশায় অ্যানাফেজে গিয়ে প্রতিটি সিস্টার ক্রোমাটিড কি তৈরি করে, অপত্য ক্রোমোজোম। ব্যাস। নাম্বার 2 হলো ক্রোমাটিডের পরে আসে ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটার। ক্রোমোনিমা এক বচনে ক্রোমোনিমা, বহু বচনে হচ্ছে ক্রোমোনিমাটা। ইন্টারফেজ দশায়, নট মেটাফেজ দশায়, আমি বলছি ইন্টারফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম দুটো সরু সুতোর মতো সূক্ষ্ম তন্তু দ্বারা গঠিত, যাদের এক একটাকে বলা হয় ক্রোমোনিমা, দুটোকে বলা হয় ক্রোমোনিমাটা। খেয়াল করবে, ইন্টারফেজ দশার ক্ষেত্রে প্রতিটি ক্রোমোজোম যে দুটি সরু সুতোর মতো তন্তু দ্বারা গঠিত, তারই নাম হচ্ছে এক একটাকে বলে ক্রোমোনিমা। তাহলে এটা কোন দশায়? ইন্টারফেজ দশায়। ইন্টারফেজ দশায়
কি দিয়ে তৈরি? দুটি ক্রমনিমাটা। দুটো ক্রমনিমাটা। এই দুটো ক্রমনিমাটা এই মেটাফেজ দশা বা বিভাজন দশা প্রত্যেকটা ক্রমনিমা কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে তৈরি করে ক্রোমাটিড। যেটা ছিল ইন্টারফেজ দশায় ক্রমনিমা, সেটাই মেটাফেজ দশায় হলো ক্রোমাটিড। সুতরাং ক্রমনিমা এবং ক্রোমাটিড একই বস্তুর দুটি ভিন্ন অবস্থার নাম মাত্র। সুতরাং এই দুটি ক্রমনিমাটাই তৈরি করে কি? দুটি ক্রোমাটিড। কোন দশায়? এটা মেটাফেজ দশা। যেটা ছিল ক্রমনিমাটা কোন দশায়? ইন্টারফেজ দশা। সেটাই তৈরি করে ক্রোমাটিড। একই জিনিসের দুটি ভিন্ন অবস্থার নাম মাত্র। এই ক্রমনিমা বা ক্রমনিমাটা এটা সাধারণত পরস্পর সঙ্গে জড়িয়ে থাকে। এই জড়ানোর প্রকৃতি অনুযায়ী এটা আবার দুরকম কুণ্ডলী দেখা যায়। কি অনেক সময় এরকম এই ক্রমনিমা সূত্র দুটি ইন্টারফেজ অবস্থায় পরস্পরের সঙ্গে এরকম কুণ্ডলীকৃত অবস্থায় এরকম পেঁচিয়ে থাকে। এই একে বলে প্যারানেমিক কুণ্ডলী। সহজেই খোলা যায়। আবার অনেক সময় দেখা যায় এরা এমনভাবে জড়িয়ে থাকে যে তাদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা মুশকিল হয়ে পড়ে। এগুলো প্লেকটোনেমিক কুণ্ডলী। প্যারানেমিক কুণ্ডলী, আর এটা হলো প্লেকটোনেমিক কুণ্ডলী। এই তন্তু দুটো ইন্টারফেজ দশায় এরা পরস্পর সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে এরকম দুরকম কুণ্ডলী তৈরি হয়। এবার দেখা যায় আরেকটি বিষয়। বিখ্যাত বিজ্ঞানী ভেজদোভস্কি এই ক্রমনিমা কথাটি প্রথম ব্যবহার করে। এবার দেখা যায় ক্রমনিমার পরে আসে ক্রমমিয়ার। এক, দুই, তিন, এই ক্রোমাটিড। এবার আসি ক্রোমোমিয়ার। নাম্বার 3 ক্রোমোমিয়ার। দেখো এই ক্রোমোনিমার দৈর্ঘ্য বরাবর পুঁথির দানার মতো ছোট ছোট দানাদার অংশ দেখায়। ক্রোমোনিমার দৈর্ঘ্য বরাবর, বিশেষ করে প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রফেজের লেপ্টোটিন উপদশা ক্রমনিমার দৈর্ঘ্য বরাবর কি পুঁতির দানার মতো বা ওই সূক্ষ্ম সূক্ষ্ম দানাদার পদার্থের মতো এরকম দৈর্ঘ্য বরাবর সজ্জিত থাকতে দেখা যায়, যারা হচ্ছে ক্রোমোমিয়ার। প্রকৃত অর্থে এই ক্রোমোমিয়ার আর কিছুই না, এই ডিএনএর অধিক ঘনত্বযুক্ত স্থানগুলো ক্রোমোমিয়ার নামে পরিচিত। আগে মনে করা হতো এটা জিন। প্রকৃত অর্থে এরকম এর সঙ্গে জিনের তেমন কোনো নেই। তবে বর্তমানকালে একে নিউক্লিওজোম বলা হয়। এখানে ডিএনএ অণু এবং হিস্টোন অক্টামার জড়িয়ে পেঁচিয়ে থাকে, তৈরি করে গোলাকার দানাদার পদার্থ, যার নাম কি নিউক্লিওজোম। সুতরাং এই ক্রোমোমিয়ার অর্থাৎ অধিক ঘন দানাদার পদার্থ। কখন দেখা যায় এটা? সাধারণত প্রথম প্রফেজের প্রথম মিওটিক বিভাজনের লেপ্টোটিন উপদশায় এই যে ছোট ছোট দানাদার অংশ দেখা যায়, প্রকৃত অর্থে এটা এরকম কুণ্ডলীকৃত ঘন দানাদার অংশ।
নিউক্লিওজোম বলা যায়। কারণ বর্তমানকালে যে ক্রোমোজোমের নিউক্লিওজোম মডেল, তাতে এইরকম হিস্টোন অক্টামার আর ডিএনএ এরকম দেখা যায়। ক্রোমোমিয়ার। 4 নম্বর আসে প্রাথমিক খাজ ও সেন্ট্রোমিয়ার। এই 4 প্রাথমিক খাজ ও সেন্ট্রোমিয়ার। দেখো, ক্রোমোজোমের প্রায় মাঝ বরাবর, সবসময় থাকবে তা না, প্রায় মাঝামাঝি অঞ্চলে একটি হেটারোক্রোমাটিন অঞ্চল থাকে, যেটা অরঞ্জিত অকুণ্ডলীকৃত। এই অরঞ্জিত অকুণ্ডলীকৃত হেটারোক্রোমাটিন অঞ্চলকে বলা হয় প্রাথমিক খাজ। ক্লিয়ার? ক্রোমোজোমের নির্দিষ্ট অঞ্চল যেটি হেটারোক্রোমাটিন অকুণ্ডলিত অরঞ্জিত অংশ। নির্দিষ্ট অঞ্চল এই যে ক্রোমোজোমের, যেখানে যে অঞ্চলটা হেটারোক্রোমাটিন অকুণ্ডলিত অরঞ্জিত অংশ, এই স্থানটা রঙে রঞ্জিত হয় না, এরই মধ্যে থাকে যে অংশ, এরই মধ্যে একটা অংশ থাকে এই প্রাথমিক খাজে একটি অংশ, যেখানে প্রাথমিক খাজে যে অংশের সঙ্গে এই ক্রোমাটিড দুটো যুক্ত হয়, প্রাথমিক খাজে অবস্থিত যে অংশের সঙ্গে দুটি ক্রোমাটিড যুক্ত হয়, দুটি ক্রোমাটিড যুক্ত হয়, এছাড়া এর সঙ্গে একটা প্লেট, প্রোটিন নির্মিত প্লেট বা চাকতি থাকে, যার নাম কাইনেটোকোর। এই কাইনেটোকোর এর সঙ্গে যুক্ত থাকে। এই যে অরঞ্জিত অংশ, যেখানে দুটো ক্রোমাটিড যুক্ত হয় এবং যার সঙ্গে কাইনেটোকোর যুক্ত থাকে, তারই নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। ও কাইনেটোকোর যুক্ত হয়, তাকে বলা হয়, তাকে সেন্ট্রোমিয়ার বলে। এই সেন্ট্রোমিয়ার 4টে ছোট ছোট দানাদার অংশ দিয়ে গঠিত, যেগুলো সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। আমরা যদি দেখি এরকম, এরকম এই সেন্ট্রোমিয়ার এরকম ছোট ছোট 4টে দানাদার অংশ দিয়ে তৈরি। এখানে দেখিয়েছে, এরা হলো এই দুটো সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। আর এর মাঝের অংশ হচ্ছে আন্তঃক্রোমোমিয়ার। এই জায়গাটায় এটাই হলো তোমার সেন্ট্রোমিয়ার। এর সঙ্গে যুক্ত থাকে এরকম প্লেট বা চাকতির মতো
কাইনেটোকোর সাধারণত এই সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে দুটো বাহুতে বিভক্ত করেছে, একটা বাহু একটা, দুটো বাহুতে বিভক্ত করে। এই ছোট বাহুটাকে বলে পি বাহু, পেটিট, মানে ছোট, এর থেকে নাম হয়েছে পেটিট বা স্মল বা ছোট বাহু। আর বড় বাহুটাকে, দীর্ঘ বাহুটাকে কিউ বাহু বলা হয়। পি এবং কিউ দুটো বাহুতে বিভক্ত করে। আর এই জায়গায় কোডি বিভাজনের সময় এই প্রাথমিক কাজে সাধারণত মেটাফেজ অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের এই দুটো বাহু ভাঁজ হয়, এল ভি প্রভৃতি আকৃতি ধারণ করে। সুতরাং এই সেন্ট্রোমিয়ার সহ প্রাথমিক কাজ এটা গুরুত্বপূর্ণ অংশ। কোডি বিভাজনের সময় এর বিশেষ ভূমিকা আছে, আমি বলবো এর ভূমিকাগুলো আগে আমরা অনুশাসনে দেখে নিই, ঠিক আছে? তাহলে সেন্ট্রোমিয়ার হলো, আবার বলি, প্রাথমিক কাজ সেন্ট্রোমিয়ার, তার সঙ্গে যুক্ত কাইনেটোকোর। এবার আমরা বলব নেক্সট সেন্ট্রোমিয়ার। এখানে একটা কথা বলি, সেন্ট্রোমিয়ার সাধারণত ওই চারটে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের দ্বারা গঠিত। এই এক জায়গায় থাকে না, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনেক জায়গায় হতে পারে, আবার নাও হতে পারে। বিভিন্ন নাম আছে, আসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, হলোসেন্ট্রিক, বিভিন্ন রকমের সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। আসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার বিহীন, মনোসেন্ট্রিক একটা সেন্ট্রোমিয়ার, ডাইসেন্ট্রিক দুটো সেন্ট্রোমিয়ার যুক্ত, পলিসেন্ট্রিক বহু সেন্ট্রোমিয়ার যুক্ত। আর সারা দেহে যদি বহু সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার ছড়িয়ে থাকে তার নাম হলোসেন্ট্রিক, এবং এই সেন্ট্রোমিয়ারগুলো ডিফিউজড সেন্ট্রোমিয়ার বলা হয়। আবার এদের অবস্থান শুধু মাঝখানে না, দেখা যায় কি যে তোমার প্রান্তে থাকতে পারে, প্রান্তের নিচে থাকতে পারে, যেমন টেলোসেন্ট্রিক প্রান্তে, অ্যাক্রোসেন্ট্রিক প্রান্তের নিচে, সাবমেটাসেন্ট্রিক মাঝখানের পাশে, আর মেটাসেন্ট্রিক একদম মাঝখানে। এরকম বিভিন্ন রকম অবস্থানেও এদের দেখা যায়। নেক্সট আসি আমরা সেন্ট্রোমিয়ারের পরে আসছি আমরা কাইনেটোকোর, 5 নম্বর। কাইনেটোকর দেখো, এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে এখানে যুক্ত থাকে চাকতি বা প্লেটের মতো, দুপাশে প্লেট বা চাকতির মতো প্রোটিন নির্মিত বোতামের ন্যায় দেখতে অংশকে বলা হয় কাইনেটোকর। সুতরাং সেন্ট্রোমিয়ারের উভয় পাশে, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে বোতাম বা চাকতির ন্যায়, অংশ। এই অংশটা কোডি বিভাজনের সময় ক্রোমোজোমীয় তন্তুর, বা জানো তোমরা যে কোডি বিভাজনের সময় যে বেম তন্তু তৈরি হয় তার একটা নাম হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। এই ক্রোমোজোমাল তন্তু এর সঙ্গে যুক্ত হয়, অ্যানাফেজীয় চলনে সহায়তা করে। এই চাকতির মতো অংশকে বলা হয় তোমার কাইনেটোকর। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত কাইনেটোকর, আবার কাইনেটোকরের সঙ্গে যুক্ত ক্রোমোজোমাল তন্তু। এই কাইনেটোকর প্রোটিন নির্মিত প্লেট, এর 3টা স্তর আছে। এরকম যদি দেখা যায় যে দেখো এর সঙ্গে যুক্ত থাকে সাধারণত এরকম এই যে সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার, এই এই যে সেন্ট্রোমিয়ার, এই যে হেটেরোক্রোমাটিক অঞ্চল, এই রিপিটেড ডিএনএ থাকে, অর্থাৎ একই রকম বেস সংখ্যার পুনরাবৃত্তি ঘটে এই অঞ্চলগুলোতে, হেটেরোক্রোমাটিক অঞ্চলগুলো। আচ্ছা, এই জায়গায় এটা হচ্ছে সেন্ট্রোমেরিক হেটেরোক্রোমাটিন।
এর সঙ্গে এটা হলো এই ভেতরের স্তর, এটা হলো এই কাইনেটোকোরের ভেতরের স্তর, কাইনেটোকর এর এটা ভেতরের প্রোটিন স্তর, এটা বাইরের প্রোটিন স্তর, বাইরের প্রোটিন স্তর, এটা এইটুকু এই মধ্যবর্তী প্রোটিন স্তর। আচ্ছা, এই তিনটে প্রোটিন স্তর নিয়ে তৈরি হয়েছে এই প্লেটের মতো, যারা সেন্ট্রোমিয়ার উভয় পার্শ্বে থাকে। আর এর সঙ্গে যুক্ত হয় এটা অনুনালিকা বা ক্রোমোজোমাল তন্তু, একে বলা হয় তান্তব করোনা। আর এই মধ্যস্থ দেখো এটা কতগুলো তন্তু দ্বারা গঠিত, এটা ভেতরের, এটা বাইরের, এটা মাঝখানের, এই দুটো চাকতিকে যোগ করে রেখেছে এই তন্তু মাঝের অংশ, এরকম গঠন দেখা যায়। আর এটা হচ্ছে তোমার ওই সেন্ট্রোমিয়ারের হেটেরোক্রোমাটিড, এরকম গঠন দেখা যায় কাইনেটোকোরে। ক্লিয়ার? এবার আসি নাম্বার 6। এবার দেখো নাম্বার 6, গৌণ খাজ। এই প্রাথমিক খাজ ছাড়াও ক্রোমোজোমে আরও দেখো প্রান্তভাগে একাধিক খাজ আছে, এই খাজগুলোকে বলা হয় গৌণ খাজ। এই গৌণ খাজ দু প্রকার, একটা হচ্ছে এ গৌণ খাজ 1। লক্ষ্য করো এই যে গৌণ খাজ 1, এই ক্রোমোজোমের যে ক্ষুদ্র বাহু, ছোট বাহু, এই ছোট বাহুর প্রান্ত ভাগে এখানে একটা খাজ দেখো, এই যে খাজ, এই খাজকে বলা হয় গৌণ খাজ 1। এই গৌণ খাজ 1 টেলোফেজ দশায় এখান থেকে নিউক্লিওলাস তৈরি হয়, এই নিউক্লিওলাস, এই জন্য আরেক নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার। সুতরাং গৌণ খাজ 1 বা NOR নিউক্লিওলার অর্গানাইজার, এখান থেকে এই নিউক্লিওলাস তৈরি হয়, নিউক্লিওলাস, আর তৈরি হয় RNA এই গৌণ খাজ থেকে। সাধারণত মানুষের ক্ষেত্রে দেখা যায় যে 13, 14, 15, 21 এবং 22 নম্বর ক্রোমোজোমে এই গৌণ খাজ থাকে, বিশেষ করে গৌণ খাজ 1 এটা রয়েছে। আচ্ছা, এই গৌণ খাজ বিশেষ করে দুটো কাজের সঙ্গে জড়িত দেখো, NOR নিউক্লিয়াস তৈরি করে, RNA তৈরি করে। আচ্ছা, এছাড়া আরেক প্রকার গৌণ খাজ আছে, গৌণ খাজ 2। এই গৌণ খাজ 1 ছাড়াও এখানে দেখো আরেকটি খাজ গৌণ খাজ 2 এর। এই গৌণ খাজ 2 নির্দিষ্ট ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকে। সাধারণত দেখা যায় কি 1, 10, 13, 16 এবং Y নম্বর ক্রোমোজোমের সঙ্গে গৌণ খাজ 2 যুক্ত থাকে। এটা ক্রোমোজোমের শনাক্তকরণ, ক্রোমোজোমের ভাঙন এবং পুনর্বিন্যাসে সহায়তা করে। এই গৌণ খাজ 2 সব ক্রোমোজোমে থাকে না, মানুষের ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলোতে থাকে এই গৌণ খাজ 2। তাহলে গৌণ খাজ 1, গৌণ খাজ 2 দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ ক্রোমোজোমে। এবারে নেক্সট, এর পরবর্তী অংশের নাম হচ্ছে তোমার স্যাটেলাইট। স্যাটেলাইট দেখো, এই যে গৌণ খাজ 1 এর পরে, গৌণ খাজ 1 এর পরে লক্ষ্য করো যে স্ফীত বাল্বের মতো অংশ, একে বলে স্যাটেলাইট। বুঝলে, গৌণ খাজের 1 এর পরে, গৌণ খাজ 1 এর পর স্ফীত অংশ, স্ফীত অংশ এর নাম স্যাটেলাইট।
এই স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাটক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে একটু আগেই আমরা বললাম 13, 14, 15, 13, 14, 15 আর 21, 22 এই ক্রোমোজোমগুলোতে এই স্যাটেলাইট থাকে। এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমের নাম হচ্ছে স্যাট ক্রোমোজোম। এই জায়গা সাধারণত সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিনো সাইন, এই স্যাটের পুরো কথা কি? সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো, নিউক্লিওনিকো, সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো, এই সংক্ষেপে বলা হয় স্যাট। আগে মনে করা হতো এই যে ডিএনএ থাকে না, সেই জন্য নাম হয়েছিল স্যাট বা স্যাট, এই সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো, ডিএনএ বিহীন অঞ্চল বলে মনে করা হতো। আচ্ছা, যাই হোক, এলো স্যাটেলাইট। এবার এসো নেক্সট, তারপরে ক্রোমোজোমের মেরু, যার নাম টেলোমিয়ার। নেক্সট 6, 7, 8 বোধ হয়, 8 নম্বর হবে বোধ হয়। 1 নম্বর হচ্ছে ক্রোমাটিড, 2 নম্বর ক্রোমোনিমা, 3 নম্বর ক্রোমোমিয়ার, 4 নম্বর প্রাথমিকা সেন্ট্রোমিয়ার, 5 নম্বর হলো গৌণখাজ, 6 নম্বর হলো তোমার স্যাটেলাইট, 7 নম্বর হলো টেলোমিয়ার। আমরা লাস্ট যে অংশটার কথা বলবো, টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তীয় বা মেরু টেলোমিয়ার। ক্রোমোজোমের মেরু উভয় প্রান্ত, ক্রোমোজোমের মেরু বা উভয় প্রান্ত কে বলা হয় টেলোমিয়ার। টেলো অর্থাৎ প্রান্ত, টেলোমিয়ার বলা হয়। এই টেলোমিয়ারের পোলারিটি আছে, তাই ক্রোমোজোমের স্বকীয়তা, স্থায়িত্ব বজায় রাখতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য ক্রোমোজোম খণ্ডের সঙ্গে জুড়তে পারে না এই পোলারিটি থাকার জন্য। ক্লিয়ার? এই জায়গায় রিপিটেড ডিএনএ দেখা যায় প্রায় এইরকম, এই টি এ জি জি এরকম। এই রিপিটেড ডিএনএ যেখানে গুয়ানিনা সাইটোসিনের পরিমাণটা অত্যন্ত বেশি, এই এ টি টি সি সি এরকম রিপিটেড ডিএনএ দেখা যায়। বুঝতে পেরেছ? এই টেলোমিয়ার অঞ্চলে এই গুয়ানিন সাইটোসিনের পরিমাণটা এখানে খুব বেশি। সাধারণত দেখা যায় কি এই রকম বিন্যাস, এইরকম একাধিক রিপিটেড প্রায় 500 থেকে 3000 বার এই রিপিটেড সিকোয়েন্স দেখা যায় এই জায়গায়। বুঝলে? রিপিটেড ডিএনএ এখানে দেখা যায়। এর বিশেষত্ব হলো এখানে টেলোমিয়ার বলে একটা উৎসেচক দেখা যায়, যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ টেলোমিয়ার বা টার্মিনাল টেলোম্যারেজ। টেলোমিয়ার অঞ্চলে টেলোমারেজ বলে একটা উৎসেচক দেখা যায়, টার্মিনাল ট্রান্সফারেজ উৎসেচক, যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। বিশেষ গুরুত্বপূর্ণ এই উৎসেচকটি। সাধারণত দেখা যায় যে ডিএনএ পলিমারেজ এই পর্যন্ত এসে আর ওই অঞ্চলের টেলোমিয়ার অঞ্চলের নিউক্লিয়াসের তার প্রতিলিপি গঠনে অক্ষম। সেজন্য প্রতিবার বিভাজনের সময় ক্রোমোজোমের দৈর্ঘ্য হ্রাস পেতে পারে। কিন্তু টেলোমারেজ উৎসেচক ওই জায়গায় আবার ডিএনএর প্রতিলিপি গঠনে সাহায্য করে, সেটা ক্রোমোজোমের দৈর্ঘ্য ঠিক থাকে। এটা যদি অত্যন্ত সক্রিয় হয় তাহলে কোষ অমরত্ব লাভ করে। সেই জন্য ইমমর্টাল এনজাইম বলা হয়। ক্রোমোজোম কিন্তু কোষের বার্ধক্য ঘটে না, নিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোষটা ক্যান্সারাস হয়ে যায়।
আর এটা কম সক্রিয় থাকলে কোষের বার্ধক্য বা কোষের মৃত্যু ঘটে, যেটাই শ্রেয়। সুতরাং এই টেলোমেরেজের সুযোগ কিন্তু ক্যান্সার সৃষ্টি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য। ইমর্টাল এনজাইম বলা হয় এর। এই হলো এই জায়গার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আচ্ছা, এই হলো, আগে মনে করা হতো ক্রোমোজোমের চারপাশে পেডিকেল থাকে, ধাত্র থাকে, ইলেকট্রনিবীক্ষণ যন্ত্রে এদের অস্তিত্ব ধরা পড়েনি। সুতরাং ওগুলো এখানে আলোচ্য বিষয় না। তাহলে ইন টোটাল আমরা এই যে ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলো আমরা বললাম। এবারে দেখো বিশেষ বিশেষ অংশ। ফার্স্ট হচ্ছে এই যে ক্রোমাটিড, কি কাজ করে এটা? ক্রোমাটিড প্রধান প্রধান অংশের কাজগুলো আমি একটু বলবো। কাজ এক, ক্রোমাটিড এই অংশে এটা জিন ধারণ ও পরিবহন করে। তাহলে প্রথম কাজ হচ্ছে জিন ধারণ ও পরিবহন। জিন ধারণ ও পরিবহন করে। 2 নম্বর কাজ, এই ক্রোমাটিড থেকে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। আমরা বলি যে এই অ্যানাফেজ দশায় এটা পৃথক হয়ে গিয়ে কি করে? অপত্য ক্রোমোজোম তৈরি করে, অপত্য ক্রোমোজোম গঠন করে, অপত্য ক্রোমোজোম গঠন করে। নাম্বার 2, এবার আসি ক্রোমাটিডের পরে আসছি আমরা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার দুটো ক্রোমাটিডকে যুক্ত করে, দুটি ক্রোমাটিড কে যুক্ত করে। নাম্বার 2, এর সঙ্গে যুক্ত কাইনেটোকোর, যা এই কাইনেটোকোরের সাহায্যে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। কাইনেটোকোরের মাধ্যমে, কাইনেটোকোরের মাধ্যমে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়, বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। আবার অ্যানাফেজীয় চলন কোষ বিভাজনের সময় অ্যানাফেজীয় চলনে সহায়তা করে। মূলত এটা কাইনেটোকোরের প্রধান কাজ, অ্যানাফেজীয় চলন। নাম্বার 3, কাইনেটোকোর। কাইনেটোকোর এটা বিশেষ করে ওই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে যুক্ত হয়। এক, ক্রোমোজোমাল, কোষ বিভাজনের সময় কিন্তু ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে যুক্ত হয়। যুক্ত হয়। 2 নম্বর হচ্ছে অ্যানাফেজীয়, অ্যানাফেজীয় চলন এ সহায়তা করে। নেক্সট চলে 4 নম্বর হলো গৌণখাজ 1। গৌণখাজ 1, এর দুটো কাজ। এক, নিউক্লিয়ার অর্গানাইজার, নিউক্লিয়াস তৈরি হয়, নিউক্লিওলাস গঠনে সহায়তা করে। নাম্বার 2, আরএনএ তৈরি করে, রাইবোজোমাল আরএনএ গঠন করে। গৌণখাজ 2, গৌণখাজ 2 এটা সাধারণত ক্রোমোজোম শনাক্তকরণে সহায়তা করে। ক্রোমোজোম শনাক্তকরণ। আর দ্বিতীয় হল ক্রোমোজোমের ভাঙন, ক্রোমোজোমের ভাঙন ও পুনঃসংযোজনে সহায়তা করে, পুনঃসংযোজনে সহায়তা করে। নেক্সট আছে
নাম্বার 5, টেলোমিয়ার। এর প্রধান কাজ 1, ক্রোমোজোমের স্থায়িত্ব, ক্রোমোজোমের স্থায়িত্ব ও স্বকীয়তা বজায় রাখে। নাম্বার 2, অন্য ক্রোমোজোম খণ্ডকে জুড়তে দেয় না, অন্য ক্রোমোজোম খণ্ডকে জুড়তে দেয় না। নাম্বার 3, ক্রোমোজোমের দৈর্ঘ্য ঠিক রাখে। নাম্বার 4, এই যে একটু টেলোমিয়ার, টেলোমিয়ারে থাকে টেলোমেরেজ উৎসেচক। এই টেলোমেরেজ উৎসেচক কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা তার আগে একটু বললাম এক্সোনিউক্লিয়েজ উৎসেচক এর ক্রিয়া প্রতিহত করে, ক্রিয়া প্রতিহত করে। নাম্বার 5, এই যে ক্রোমোজোমের দৈর্ঘ্য ঠিক রাখে, এই দৈর্ঘ্য ঠিক রাখতে টেলোমেরেজ উৎসেচক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই যাকে আমরা বলেছিলাম রিভার্স ট্রান্সক্রিপ্টর বা টার্মিনাল ট্রান্সফারেন্স, এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর টেলোমারেজ এখানে থাকে কোষের বার্ধক্য ও মৃত্যু ঘটায়। হ্যাঁ, এটা যদি কম সক্রিয় হলে, আর যদি টেলোমেরেজ বেশি সক্রিয় হয় তাহলে কিন্তু কি করে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটায়, ফলে ক্যান্সার সৃষ্টি হয়, সেই জন্য এর আরেক নাম একটু আগেই বলেছি আমরা যে ইমমর্টাল এনজাইম। বর্তমানকালে ক্যান্সার নিয়ন্ত্রণের জন্য এর উপরে বহু কাজ হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো এর সমাধান হয়ে যেতে পারে। যাই হোক, এই হলো প্রধান অংশগুলোর কাজ। তাহলে আমাদের যে আলোচ্য বিষয় ছিল ক্রোমোজোমের অঙ্গসংস্থান এবং তার প্রধান অংশগুলোর নাম এবং কাজ শেষ হলো। ভালো থাকবে।